নমস্কার বন্ধুরা, আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন তার নাম হলো ফরকেরিয়া। এই গাছটি খুব সুন্দর একটি গাছ। ফরকেরিয়া গাছটি মেক্সিকো, ক্যারিবিয়ান, মধ্য আমেরিকা, উত্তর দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের আদিবাসী শুকল গাছের একটি প্রজাতি। কিছু প্রজাতির ফরকেরিয়া পর্তুগাল, থাইল্যান্ড, ভারত বিভিন্ন দ্বীপেতে প্রাকৃতিকভাবে তৈরি হয়। গাছটি টবে এবং মাটিতে আপনি তৈরি করতে পারেন। এই গাছটি খুব হার্ডি গাছ। এই গাছের পাতায় জল ধরে রাখার ক্ষমতা আছে। এই গাছ খুব কম পরিমাণে জলে বেঁচে থাকে। এই গাছে আপনি জল দেবেন যখন এর মাটি সম্পূর্ণ শুকিয়ে যাবে। বেশি জল দিলে এই গাছের মূল নষ্ট হয়ে যায়। বর্ষায় এই গাছের বেশি যত্ন নিতে হবে। আপনাকে লক্ষ্য রাখতে হবে, যদি আপনি টবে এই গাছ বসান, দেখবেন যেন টবে জল না জমে। জল জমলে আপনি এর জলটি ফেলে দেবেন। মাটিতে লক্ষ্য রাখতে হবে, মাটিতে যেন জল না জমে এর গোড়ায়। জল জমলে এর মূল নষ্ট হয়ে যায়। এই গাছের পাতা দেখতে খুব সুন্দর। দেখে মনে হচ্ছে যেন কে রং করে দিয়েছে গাছের পাতাতে। প্রচণ্ড রোদের কিরণে এই গাছের পাতা দেখতে আরও সুন্দর, অপরূপ লাগে। এই গাছটি সবসময় ফুল সানলাইটে রাখতে হবে। সূর্যের কিরণ যেন সারাদিন পড়ে। সূর্যের কিরণ কম লাগলে এই পাতা ইয়েলো কালার থেকে গ্রিন কালার হতে শুরু করে। তাই লক্ষ্য রাখতে হবে গাছটি যেন সম্পূর্ণ ফুল সানলাইটে থাকে। এই গাছটি আমি টবে এবং মাটিতে বসিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন এইটা আমার মাটিতে হয়ে আছে। এইটা আমার 2 মিটার হাইট হয়ে গেছে গাছটি। গাছটি আমার 2 বছরের। গাছটি মাটিতে বসালে খুব দ্রুত হারে বৃদ্ধি হয়, আর আপনাকে যত্নও কম নিতে হয়। এই গাছে জৈব সার আপনি বছরে 2 থেকে 3 বার দিতে পারেন। সেই হারে এই গাছে জৈব সারের প্রয়োজন হয় না। প্রচণ্ড পরিমাণ রোদ হলেই এই গাছের পক্ষে যথেষ্ট। কীটনাশকের প্রয়োজন হয় না। নিচের পাতা পুরনো হয়ে গেলে এবং খারাপ হয়ে গেলে আপনি গাছের পাতাটি কেটে দেবেন। এই গাছের চারা সাধারণত মূল থেকে তৈরি হয়। ফরকেরিয়া গাছটি ছাদ বাগানকে একটি সুন্দর রূপ দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে, এটি আমার ছাদ বাগানে ফরকেরিয়া গাছ আমি টবে বসিয়েছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে।